বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সোহানু টিচ একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো একাদশ শ্রেণীর ভর্তি বিষয়। যারা আমরা এখনো ভর্তি নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়ে আছি, কিভাবে আমরা একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট করার পর কিভাবে আবেদন করব, আজকে আমরা সেই বিষয় নিয়ে জানবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে এমন নিত্য নতুন ভিডিও, আপডেট ভিডিও এবং শিক্ষণীয় ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমরা একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর সেখানে আমরা এক্সআই এডমিশন গভ বিডি লিখে সার্চ দেব। তারপর এখানে প্রথম যে অপশনটা এক্সআই ক্লাস এডমিশন সিস্টেম, সেখানে এই সিস্টেম যে আমরা দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশটের মাধ্যমে আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে কোনটার মধ্যে ক্লিক করতে হবে। এক্সআই এডমিশন সিস্টেম এই জায়গার মধ্যে আমরা ক্লিক করব। কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পর আমাদের সামনে যে ইন্টারফেসটা চলে আসবে, এখানে একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তি সিস্টেম উপরে আছে আমরা স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথম উপরে যে অপশন নিচের মধ্যে আমরা যাদের অ্যাকাউন্ট করা আছে তারা অপশনে ক্লিক করবেন। যারা অ্যাকাউন্ট করা নাই তারা সাইন আপ, নিচের মধ্যে যে সাইন আপ অপশনটা দেখতে পাচ্ছেন, আমরা আবারও দেখিয়ে দিচ্ছি যে কোন জায়গায় আমরা ক্লিক, ধরা নতুন অ্যাকাউন্ট করব, সাইন আপ যে অপশনটা আছে সাইন আপ অপশনের মধ্যে আমরা ক্লিক করব। আমরা সাইন আপে ক্লিক করব। এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে। অ্যাকাউন্ট তৈরি করুন এই নামে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের রোল, তারপরে বোর্ড, বছর, রেজিস্ট্রেশন নম্বর, মোবাইল নম্বর, কনফার্ম মোবাইল নম্বর, এই কনফার্ম মোবাইল নম্বর দিয়ে আমরা সাইন আপ করব। আমরা প্রথমে দেব রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার প্রথমে দেবো। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হলে তারপর বোর্ড দেবো, যার যে বোর্ড তারা সেই বোর্ড দেবেন। দিনাজপুর বোর্ড, বছর হলো 2024, রেজিস্ট্রেশন নম্বর। প্রথমে আমরা রোল নাম্বার দেব, তারপর বোর্ড, তারপরে বছর, তারপরে রেজিস্ট্রেশন নম্বর। ভুল করা যাবে না। আমাদের একটা মোবাইল নম্বর দেবো, যে মোবাইল নাম্বার আমার সচরাচর খোলা থাকে সেই মোবাইল নাম্বার আমরা কনফার্ম মোবাইল নাম্বারে আবার ওই মোবাইল নাম্বারে দেব, যে মোবাইল নাম্বারটা দিয়ে আমরা অ্যাকাউন্ট করব সেই মোবাইল নাম্বারটা আবার দেব, অ্যাকাউন্ট করব সেই মোবাইল। তারপর আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের ইউআইডি নাম্বার দেওয়া আছে এবং পিন নাম্বার, টেম্পোরারি একটা পিন নাম্বার দেওয়া আছে। এখানে আমরা এই টেম্পোরারি পিন এবং ইউআইডি বসাই দেবো। এই উপরে দেখে বসাবো। ইউআইডি আমরা বসাইতেছি দেখে। তারপর আমরা পিন নাম্বারটা বসাবো, টেম্পোরারি পিন। এটি আমরা যে কোনো কাগজে, যদি মোবাইল দিয়ে করে থাকি তাহলে কাগজে লিখে রাখবো বা স্ক্রিনশট দিয়ে রাখবো। যদি কম্পিউটার করে থাকি তাহলে আমরা স্ক্রিনশট দেবো বা একটা ছবি তুলে রাখবো, যাতে এই ইডিও নাম্বার এবং পাসওয়ার্ড হারিয়ে না যায়। মনে রাখবো, এই পাসওয়ার্ড ইডিও নাম্বার হারিয়ে গেলে কিন্তু আমরা স্টুডেন্ট লগ ইন করতে পারবো না। তারপর আমরা লগ ইন অপশনে ক্লিক করবো। আমরা স্ক্রিনশটের মধ্যে দেখিয়ে দিতেছি লগ ইনে ক্লিক করব। লগ ইন হইতেছে, একটু সময় লাগবে। নেওয়ার পর তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা কেটে দেবো। এটা কেটে দেওয়ার পর আমাদের এইরকম একটা নট অ্যাপ্লাইড, এখন আমরা আবেদন করিনি, আমাদের স্টুডেন্ট অ্যাকাউন্টটা লগ ইন করছি শুধু। এই যে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, বোর্ড, তারপরে কত জিপিএ পেয়েছি, আমাদের পেমেন্টের অবস্থা, নির্বাচনের অবস্থা, এসএসসি তথ্য সব কিছু আমাদের এখানে স্ক্রিনের মধ্যে শো করবে, দেখতে পাচ্ছি। আজকে আমাদের ভিডিও এতটুকুই। আমরা শুধু কীভাবে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট লগ ইন করতে হয় আমরা সেই সম্পর্কে আমরা জানলাম। পরবর্তী ভিডিও আমরা একটা একাদশ শ্রেণীর ভর্তি আবেদন কিভাবে করতে হয় সে বিষয়টা আমরা বিস্তারিত জানবো। ফুল ভিডিও থাকবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। খুদা হাফেজ।